করছেন আপনারা? আমার ভাইয়েরা কথা মনে রাখবেন, কথা ভুলে গেলে চলবে না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে সবাই দেখে বলেন তো কাজ করতে হবে কয়টি? আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান থেকে সবাই বলুন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি যে আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন বান্দার জীবনের সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আর এই জীবনে যত ইবাদত করব তার খুশির জন্য, তার সন্তুষ্টি অর্জনের আশায়। আর সত্য সালাত এটা তো আদায় করাই লাগবে। যেন আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আরো ধরে বলে কার জন্য? আমি এই দেশে 5 শ্রেণীর নামাজের কথা বলি। 5 শ্রেণীর মানুষ আছে, এরা নামাজ আল্লাহর জন্য পড়ে না। কথা বলেন না কেন? এদিকে খেয়াল করেন, কষ্ট হবে না? এদিক সেদিক যাবার ছিল ওগুলো বললে আমার আরো আধা ঘন্টা বেড়ে যাবে। এদিকে খেয়াল করেন, অস্ট্রেলিয়ান নামাজি কারা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা হলো আসল নামাজ। কথা বলেন ফজর থেকে এশা পর্যন্ত এই 5 ওয়াক্ত সালাত সে ছাড়ে না। ফজর পরে, যোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে। কথা বলেন ঠিক করতেছেন? এই 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা জানে না এমন মুসলমান পাওয়া যাবে? তার মানে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আদায় করতে হবে। এটা আল্লাহর বাধ্যতামূলক ওয়াদা, এটা পালন করতে হবে। নিজেকে মুমিন মুসলমান দাবি করলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা অবশ্যই ফরজ। শুনি কিন্তু মানি না। ফজরের সময় এই বিশাল মাহফিল, তারপরে মসজিদে এসে আগে 5 জন 6 জন এই এলাকার ইমাম কোন? ইমাম আপনি ফজরে পড়াবেন না ভাই? যদি ফজরে পড়ায়, আগে যদি মুসল্লি 10 জন হইতো আর আজকে যদি 11 জন হয় ফজরে, তাহলে বুঝবেন যে মাহফিল করে উন্নতি হয়েছে, আল্লাহ কিছু লোককে পরিবর্তন করেছে। আর যদি দেখেন 10-এর জায়গায় 9-8 হয়েছে, তখন বুঝবেন যে করা না করা সমান। কথা বলেন না কেন? আসলিল রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা, 2টা, 3টার দিকে উঠা তাহাজ্জুদের সালাত আদায় করা লাগবে। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। বাজান গো, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আবার রাতের 1টা, 2টা, 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দাও ওযু বানায়া সাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা গভীর রাতে সালাতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে পারে। তাদের জীবনে সফলতা, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই। চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য যুবক, গভীর নিশিতে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন কাকে? নামাজের মতো যদি আদায় করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করব। পাশাপাশি রাতের কিছু অংশে উঠে আল্লাহ তাআলাকে সিজদা দেব, নিরালায় মনের সমস্ত কথাগুলো বলবো। যোহরের নামাজে তাড়াহুড়ো হয়ে যায়, দুনিয়াবি নানান কাজকর্ম থাকে, আসরে তাড়াহুড়ো দোকান বা বাজারে যাওয়া লাগবে, মাগরিবেও তাড়াহুড়ো সন্ধ্যাবেলা হয়ে গেছে, এসাতেও তাড়াহুড়ো ঘুমান লাগবে, খাওয়া লাগবে। কিন্তু রাতের 1টা, 2টা, 3টার দিকে উঠা
নিরালাই নিবৃত্তিতে আল্লাহকে একটু সময় দেওয়া দরকার আছে না নাই? এটা হলো আল্লাহর সাথে প্রেম, মালিকের সাথে গভীর সম্পর্ক পয়দা করতে হবে, আল্লাহর নিকটবর্তী গোলাম হতে হবে, পছন্দের গোলাম হওয়া লাগবে। যত বেশি মাথা নত করে সিজদা দিতে পারবেন তত আল্লাহর পছন্দের গোলাম হবেন। আমার জীবনের সবচাইতে আনন্দের বিষয় আমার রব আমার আল্লাহ, আর আমি তার গোলাম। গোলাম হিসাবে মাথাটা নত করে মাটিতে যখন সিজদাটা দেই, এটাই আমার জীবনের সবচাইতে দামি মুহূর্ত, সবচাইতে আনন্দের জায়গা, সবচেয়ে তৃপ্তির জায়গা, সবচেয়ে ভালো লাগার জায়গা। একজন মুমিন তৃপ্তি খুঁজবে, ভালো লাগা খুঁজবে, আনন্দ খুঁজবে সিজদার মাধ্যমে। কথা বলে ঠিক না? সিজদা দিলে শান্তি পাওয়া যায়। আমি আমার রবের জন্য মাথাটা নত করেছি, কার কদমে? সালাতে এমন ভাবে দাঁড়াবো, মনে করবো আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমাকে দেখতেছে। কথা কয় না ভাই? যেমন তেমন নামাজ, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, নামাজ পড়ে না, বিমান চালায় আল্লাহ। এই যে নামাজ কষ্ট হচ্ছে না, ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা দরকার আছে না না? তাহলে কিছু মানুষ গভীর নিশিতে সিজদা দিয়ে প্রেম করে কার সাথে? জোরে বলেন কার সাথে? তবে যুবকেরা আমার প্রেম করে আল্লাহর সাথে না, এরাও রাত্রি জাগরণ করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত মোবাইলে চ্যাটিং করে, এলো জান খাইছো ঘুমাইছো কয়বার বাথরুমে গেছো, নানা ধরনের বান্ধবীর খোঁজ খবর নেয়। বান্ধবী যদি একবার অভিমান করে বলে আমি আজকে ভাত খাবো না, তখন বলে কেন সোনা, তুমি কেন খাবে না, কি হয়েছে, জ্বর, মাথা ব্যথা, কি সমস্যা, বাপরে বাপ, কি কায়দায় খবর নেয়। আবার বলে শোনো, পরিষ্কার বলে দিলাম তুমি না খেলে আমি মফিস খাবো না। জীবনে মা খাইছে কিনা খবর নেই না, আব্বা ভাত খাইছে কিনা খবর নেই না, আর বান্ধবীরা খাইলে ওই হাইব্রিড যুবকের ঘুম আসে। কি প্রেম, কি আবেগ, কি ভালোবাসা! বিয়ের আগে সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এক যুবক প্রেম করে বিয়ে করে 6 বছরের সংসার ভেঙে গেছে, দেয়ার মধ্যে দুধ দিয়া গোসল করে বলতেছে, যুবকদেরকে আমি বলবো তোমরা কেউ প্রেম করে